গাজীপুর আসলে ধুলো খাবেন না, এটা আসলে সম্ভবই না। যাই হোক, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সেই সাথে গুড মর্নিং। যাচ্ছি আসলে গাজীপুরে আপনার রানারের যেই অথরাইজ সার্ভিস সেন্টার মানে সেলস পয়েন্ট আছে সেইখানে রানারের পক্ষ থেকে আজকে ছোটোখাটো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আমাকে ইনভাইটেশন জানানো হয়েছিল, এই কারণে ওইখানে আসলে যাচ্ছি। যদিও প্রোগ্রামটা 10টায়, বাট এখন বোধহয় অলমোস্ট ঘড়ির কাটাই বাজে হচ্ছে 10টা 35, মানে অলরেডি লেট ব্যাপার না। শুক্রবার, এই কারণে ঘুম ভাঙছে। তারপর বাইকের অবস্থা তো একেবারে মানে কাদামাকা ছিল। গতকাল রাতে ওয়াশ করতে পারিনি, তো নিজেই বাসায় একটু আর কি ক্লিন করে যতটা পারলাম এখন যাচ্ছি আসলে, কারণ একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। বাইক তো একেবারে মানে মনে হচ্ছে আমি মানে কোনো একটা বিশাল লম্বা ট্যুর দিয়ে আসছে এরকম একটা অবস্থা। যদিও ট্যুরের উপরেই ছিলাম, ট্যুর ঠিক না, মানে এই ঢাকা কুষ্টিয়া করে বেড়াচ্ছি এই লাস্ট 15-18 দিন ধরে। তো ঠিক আছে, চলেন আগাই। গাজীপুরের এই সার্ভিস সেন্টারটা বা সেলস পয়েন্টটাতে আগে কখনো যাওয়া হয়নি। এটার গাজীপুর চৌরাস্তার আগে, মানে গাজীপুর যেই ভোগড়া বাইপাসটা আছে, ভোগড়া বাইপাসটা পার করে হাতের ডান দিকে। তো চলেন যাই, ওইখানে হয়তো বা আরও অনেক মানুষজন আছে, তাদের সাথেও দেখা সাক্ষাৎ হবে, অনেকের সাথে পরিচয় হবে নতুন করে। তো আগাতে থাকি, পরে আপনাদের সাথে তাহলে কথা হচ্ছে। এখান থেকে যে রাস্তার উল্টা পাশে খুব সম্ভবত এদিক দিয়ে আমরা উঠে পড়তে পারবো। হ্যাঁ, এখান দিয়ে আসলে ছোট একটা কাটা মতন আছে। এখানে যে হুন্ডা শোরুম, রানারের শোরুম, টিভিএস, এদিকে বাজাজ, সব হচ্ছে এক সিরিয়ালে। আগে চোখে পড়েনি, কারণ ওই পাশ দিয়ে যাওয়া হয় তো বেশিরভাগ। আর আমি ভাবছিলাম যে গাজীপুর চৌরাস্তার ওই সাইডটাতে রানারের শোরুমটা, এই কারণে আলাদাভাবে আসলে কখনো দেখা হয়ে ওঠেনি। ওকে ব্রো, ফাইনালি এখন বিদায় নেওয়ার পালা। প্রোগ্রাম মোটামুটি শেষ, দুপুরের খাওয়া দাওয়া এখান থেকে কমপ্লিট। এখন আসলে বাসার দিকে রওনা দিব। ভাই থাকেন তাইলে, গেলাম, বিদায় নি। ভালোভাবে সাবধানে, ঠিক আছে, দেখাইতেছে। আচ্ছা ওকে, এখন যাচ্ছি সোজা বাসার দিকে। আর মোটামুটি একটা সবার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো, কারণ আমি নিজে আসলে খুব কম মানে কি বলবো যে গ্রুপ ট্যুরগুলো অ্যাটেন্ড করা হয়, খুব নিজেদের ভিতরে এই গ্রুপ ট্যুরগুলো সীমাবদ্ধ থাকে। এই কারণে অনেকের সাথেই আসলে আমার আলাপ কিংবা দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। হয়তো বা অনেকে আমাকে ভিডিও থ্রুতে কিংবা আমি গাইড প্লাস চালাই এই থ্রুতে চেনে জানে, বাট ওই যে একসাথে সামনাসামনি যখন দেখা হয় তখন তাদের সাথে কথা বলা যায়, একজন আরেকজনের সম্পর্কে জানা যায়। তো এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আসলে রানার অটোমোবাইলকে আমার পক্ষ থেকে কিংবা আমার এই মিডল ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আর আশা করব যে ভবিষ্যতেও এই ধরনের আরও অ্যাক্টিভিটি কিংবা এই ধরনের প্রোগ্রাম, ট্যুর, ক্যাম্পিং তারা যেন অ্যারেঞ্জ করে। কারণ একটা বাইক কোম্পানি সেটা যে দেশেরই হোক, আমার যেহেতু রানার একটা দেশি কোম্পানি, আমি বলবো যে তাদের দায়িত্ব কর্তব্যের পরিমাণটা আরেকটু বেশি। কারণ দেশীয় রাইডার আমরা যারা আছি, দেশীয় মানুষ যারা এই কোম্পানিটাকে আমরা ব্যবহার করতেছি, এই কোম্পানিটাকে ভালোবাসতেছি, তো তাদের প্রতি আমি বলবো যে আমাদের যেই দেশীয় ব্র্যান্ড তারা এই ধরনের প্রোগ্রাম, গ্রুপ রাইড, তারপর ক্যাম্পিং, এই ধরনের কিছু ফ্যাসিলিটি আসলে প্রোভাইড করুক। তাহলে আমরা আরও সবাই সবার সাথে খুব ভালোভাবে কানেক্টেড হতে পারবো। সব কিছু মিলিয়ে একটা জায়গায় আমরা আসলে পৌঁছাতে পারবো। কারণ দেশি ব্র্যান্ড 22 বছর একটা কোম্পানির বয়স, তারা এখন ওই বেসটা কিন্তু তৈরি করে ফেলছে। দেখেন, আমি কিন্তু 3.5 বছর ধরে এই বাইকটা চালাচ্ছি। এই বাইকের বর্তমানে হচ্ছে 63,153 কিলো চলছে। তো ওই রকম ভাবার কোনো কারণ নেই যে একটা বাইক বাজারে যারা ছাড়তেছে তারা কিন্তু ওই কোয়ালিটিটা ইনশিওর করতেছে। না হলে কিন্তু আমি এই 63,000 কিলো চালাতে পারতাম না, 3.5 বছর ধরে এই বাইকটা নিয়ে আমি ঘুরতে পারতাম না। আমার বাইক কিন্তু 3 মাসেই দেয়ালে রাস্তায় খুলে পড়ে যেত। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, সবারই কিন্তু কম বেশি ল্যাকিংস থাকে, রানারেরও অনেক ল্যাকিংস আছে। এইটা ভাবারও কোনো কারণ নাই যে রানার আমাকে মানে অনেক কিছু দিয়ে ফেলছে কিংবা আমি রানারের হয়ে সুনাম গাচ্ছি। রানারের যেই জায়গায় দুর্বলতা আছে সেইখানে অবশ্যই বলবো। যেমন রানারের পার্টস ঠিকভাবে অ্যাভেলেবেল থাকে না সার্ভিস সেন্টারগুলোতে, পার্টসের ঝামেলা আছে, কিংবা ঢাকার বাইরে সার্ভিস সেন্টারগুলোর ঝামেলা আছে। এরকম ল্যাকিংস শুধু রানারের না, আপনি যেই কোম্পানির বাইকই বাংলাদেশে কেনেন, বিশেষ করে আমাদের দেশের কথাই বলছি, কারণ বাইরের দেশে তারা এই আফটার সেল সার্ভিস কিংবা এই পাবলিককে যারা সার্ভিস প্রোভাইড করে সেই ব্যাপারগুলো অনেক স্ট্রং। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, নেপাল, ভুটান বলেন, এই ব্যাপারগুলো কিন্তু ল্যাকিংস আছে। এটা আমাদের মেনে নেওয়াই লাগবে। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এখন আমাদের ইমপ্রুভ করতে হবে, সেটা রানার হোক আর অন্য কোম্পানি হোক। আর আমাদেরও অনেক ইমপ্রুভমেন্ট দরকার, মানে অ্যাজ এ রাইডার। তো ঠিক আছে, আজকে আর বক না করি, আজকের মতন এখানেই শেষ করে দিই। ওনাদের সামনের মানে সোমবারে আরও একটা প্রোগ্রাম আছে, আশা করতেছি যদি ঢাকায় থাকি আমি আমার পক্ষ থেকে অ্যাটেন্ড করার চেষ্টা করব। কারণ যেটা যে এইখানে রিপ্রেজেন্ট করার একটা ইস্যু আমার উপরে চলে আসে। কারণ আমি যেহেতু কাইট প্লাস চালাচ্ছি, অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে তারা তাদের জায়গা থেকে ইন্সপায়ার হয়ে দেখা গেলো কাইট প্লাসটা কিনতেছে, ইউজ করতেছে। তো এই জায়গায় আমারও কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু এই যে সোশ্যাল যেই অ্যাওয়ারনেস বলি কিংবা এই যে সোশ্যাল যে অ্যাক্টিভিটি, সেগুলো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি করার চেষ্টা করি। তো কথা সেটাই, যে যেই বাইকই চালান, যেই কোম্পানির বাইকই চালান, সবাই নিরাপদে রাস্তায় চলাফেরা করেন, বাইক রাইড করেন, এইটাই আসলে সবার চাওয়া। কারণ কথা একটাই, দিন শেষে আমাদেরকে টিকে থাকতে হবে। তো ঠিক আছে, আজকের মতন এইখানেই শেষ করে দিচ্ছি। এখন এই যে বাসায় ঢুকে পড়বো। এখান থেকে আমার মানে এই শোরুমটা থেকে আমার বাড়ির ডিস্টেন্স 14 কিলোমিটার। বাট এই যে রাস্তায় জ্যামের কারণে আসলে টাইম লেগে যায় অনেক সময় বেশি। তো ঠিক আছে, দেখা হচ্ছে রাস্তায় মিডল ক্লাসের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সাবধানে রাস্তায় চলাফেরা করেন। টাটা, গুড বাই, দেখা হবে রাস্তায়।